আল্লাহ তাআলা বলছেন এর নাম জিহার। পবিত্র আল কোরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। একটি সূরা পর্যন্ত অবতীর্ণ করা হয়েছে সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গরিব, অসহায়, দুস্থ, ফকির, মাদ্রাসা, মসজিদ, অনাথ এই সমস্ত মানুষের মাঝখানে এই সমস্ত প্রতিষ্ঠানে ভাগ বিলি বন্টন করে দেওয়ার নাম কি? দান। জাকাত দিলে আল্লাহ যত খুশি হয় তার থেকে বেশি দান করলে খুশি হয়। আমার গাড়িটা যে চালায় ওকে আমি বেতন দিই 20,000 টাকা মাসে, ধরে নেন। এখন এই বেতন ও পাবি আর আমি দিতে বাধ্য। আমি একটা কিনলাম, ওকে একটা কিনে দিলাম। আচ্ছা বলুন তো, ওর মাইনে দিতে আমি বাধ্য কিন্তু জ্যাকেটটা কিনে দিতে আমি বাধ্য না। খুব ভালো একটা জুতা বিক্রি হচ্ছিল, আমি জুতাটা ওকে কিনে দিলাম। ওকে বেতন দিতে আমি বাধ্য কিন্তু জুতো কিনে দিতে বাধ্য নয়। জুতোটার দাম 200 টাকা। আমার মনে হয় ও 20,000 টাকা মাস শেষে বেতন পেয়ে যত না আনন্দ করবে, তার থেকে বেশি যদি 200 টাকার একটা জুতো আমি ওকে এমনিতে কিনে দিই, আল্লাহ তাতে বেশি খুশি হয়, তাই না? আর পৃথিবীতে প্রতিটা মানুষ ফাও জিনিস, এক্সট্রা জিনিস পেলে বেশি আনন্দ হয়। কোটি কোটি টাকার মালিক, তবুও দেখবেন একটা পুকুরে মাছ ধরছিল, ওই লোকটা পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল, পুকুর মালিক তাকে একটা মাছ দিয়েছে, ওই মাছটার দাম খুব যদি বেশি হয় পছন্দ করে, এক্সট্রা কিছু মাল দিলে কি পছন্দ করে। যাকাত আপনি দিতে বাধ্য, ওটা আপনাকে দিতেই হবে। আপনি যদি তারপরে পরে আল্লাহকে খুশি করে যদি আপনি কিছু দেন, তাহলে আল্লাহ খুশি হবে কি হবে না? এইবার আপনাদেরকে আমি যাকাত আর দান বা সাদকা এই ব্যাপারে এমন কিছু তথ্য আপনাদেরকে আমি পেশ করব, আপনি বিস্ময়ে অভিভূত হবেন যে সব তথ্যগুলো আপনি সংগ্রহ। এই কথা বলুন, চুপচাপ বসে ওখানে। খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আজকে পেশ করব। দানের ব্যাপারে অনেক বক্তব্য আপনারা শোনেন না? শোনেন। আচ্ছা এবার আপনাদের বলি, আপনি আপনার স্ত্রীকে বললেন আল্লাহর কসম আমি তোর সাথে আর কথা বলবো না। আপনি বললেন আল্লাহর কসম তোর সাথে আমি আর কথা বলবো না, তুই যে আমার সর্বনাশ করেছিস, তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এখন এই আল্লাহর কসমটা বলতে পারলেন না বলে এর কোনো জরিমানা আছে না নেই? আছে, এর জরিমানা আছে। কসম করে যদি কেউ কসম রাখতে না পারে, কসম যদি ভেঙে দেয়, তার জরিমানা হলো 10টা মিসকিনকে খেতে দিতে হবে। কটা? 10টা। যদি বলেন 10টা মিসকিন খেতে দিতে পারবো না, টাকা কম, 3টে রোজা রাখতে হবে। কটা? 3টে রোজা রাখবে, তবে বইয়ের সঙ্গে কথা বলতে পাবে, তার আগে নয়। বললাম বুঝলেন, ও খেলার পুতুল নয় যে ওকে কথা বলতে মানা করেছিলাম, ও রাগ করে বলেনি, আমিও রাগ করে বলিনি, আবার একটু পরে পীড়িত হয়ে গেল, আবার কথা বলতে শুরু করে দিলাম। এটা ঝালমুড়ি নয়। এই কসম ভঙ্গ করার কারণে 10টা মিসকিন খাওয়াতে হবে, আর না হলে 3টা রোজা রাখতে হবে। নাম্বার 2, আপনি হজ করতে গেলেন, হজে গিয়ে কোনো কারণে কুরবানি করতে ভুলে গেছেন, বলুন তো জরিমানা কি? জানা আছে? জানা নেই? এর জরিমানা প্রথমে আপনাকে সাদাকা করতে হবে। সাদাকা যদি করতে না পারেন, তাহলে মক্কাতে থাকা অবস্থাতে 3টে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। কটা? 3টা। মক্কাতে 3টা রোজা রাখার পরে আপনাকে বাড়িতে এসে আবার রোজা রাখতে হবে 7টা। তাহলে টোটাল কটা হলো? 10টা। তাহলে আগে কসমের কাফারা হিসেবে জরিমানা প্রথমে কি? 10টা মিসকিন খাওয়াতে হবে। তার মানে 10টা মিসকিনকে দান করতে হবে, তাই না? আর হজের ব্যাপারে ভুল হয়ে গেলে প্রথমে কাফারা কি?
সাদকা করতে হবে, তার মানে ওখানেও দান করতে হবে, তাই না? এইবার আর একটা কথা বলি, আমরা আগামী রমজান মাস আসছে না, আগামী রমজান মাসে আমরা রমজানের সিয়াম পালন করি, এটা আমাদের, তাই না? ফিতরা কি দিয়ে দিই? খাদ্য দ্রব্য। কি বললাম বুঝলেন? টাকা দিয়ে দিতে হবে না, খাদ্য দিয়ে দিবেন। কি বললাম বুঝতে পারছেন? ফিতরা সম্পর্কে দুটো একটা কথা বলে রাখছি, যেগুলো আপনাদের জেনে রাখা ভালো হবে। সেটা হচ্ছে এই, অনেক মানুষ আছে যারা ফিতরা আদায় করে, 15টা রোজা হয়ে গেল ফিতরা দিয়ে দিল, কেউ 10টা রোজা হয়েছে ফিতরা দিয়ে বসে আছে, হ্যাঁ, কেউ 20টা রোজা হয়েছে ফিতরা দিয়ে বসে আছে। এটা ইসলামের পদ্ধতি নয়। ইসলামের পদ্ধতি হচ্ছে এই যে আপনি রোজা করতে করতে রোজার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে তার কাফারা হিসাবে তার নাম যাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরা, তাই তো? এখন আপনি যদি 20টা রোজায় যদি ফিতরা দেন, তা আরো তো 10টা রোজা বাকি, তো এর ভিতরেও তো কিছু ভুল ত্রুটি হতে পারে, পারে কি পারে না? তাহলে এর কাফারা কি হবে? ওই জন্য উত্তম পদ্ধতি হচ্ছে, আল্লাহ রসুল যখন ঈদগাহে যেতেন, ঈদগাহে যাবার আগে তিনি ফিতরা বার করে দিয়ে তবে ঈদগাহে যেতেন। এখন আমাদের এখানে জনগণ বেশি, এক গ্রামে 200, 500, 1000 লোকের বসবাস, সবাই ঈদগাহে যাওয়ার আগে যদি বার করে, ঈদের নামাজেরও একটা অসুবিধা, গরিব মানুষ তারা তাদের খুশি থেকে বঞ্চিত হবে। ওই জন্য আপনি ঈদের 1 থেকে 2 দিন আগে ফিতরা দিতে পারেন। কি বললাম বুঝলেন? ফিতরা দিবেন কোথায় এটা জানা আছে? গ্রামের মোড়লের কাছে। আমরা যেটা করি না? আর গ্রামের মোড়ল ওই মনে হয় না, হয়। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে এই, ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লুকুম রাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রতিটা অভিভাবক, প্রতিটা দায়িত্বশীলের জন্য কিয়ামতের মাঠে জবাবদিহিতার ব্যবস্থা করা হবে, এবং প্রতিটা দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে জবাবদিহি দিতে হবে তার অধীনস্থে থাকা দায়িত্বের ব্যাপারে। চলে থাক। এখন যে আমরা পাড়া গ্রামের মেয়েরা যারা বসে আছেন, আপনার এটা শুনে নেন, আপনার স্বামী যদি এ কাজ করে থাকে তাহলে আপনি তাকে বলে দেবেন। নাম্বার 1, আমরা অনেক সময় আমার স্ত্রীদেরকে বলি, তোমার হাত দুটো না পুরো আমার মায়ের মতো, তোমার চোখটা না আমার মায়ের মতো। এর জরিমানাটা কি? আল্লাহ তাআলা বলছেন, এর নাম জিহার। পবিত্র আল কোরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। একটি সূরা পর্যন্ত অবতীর্ণ করা হয়েছে এই ভুলের কারণে। কি বললাম বুঝলেন? কেউ যদি তার স্ত্রীকে বলে, তোমার হাতগুলো, তোমার চোখটা, তোমার পেটটা, তোমার পাটা, তুমি যখন কথা বলো, তোমার কানটা, তোমার ঠোঁটটা, তোমার নাকটা আমার মায়ের মতো দেখতে, এইটা যদি কেউ বলে, আল্লাহ কোরআনে বলছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, সেই লোকটা তার অপরাধের জরিমানা হিসাবে যতক্ষণ না পর্যন্ত একটা গোলামকে কিনে নিজের টাকা দিয়ে তাকে আজাদ না করবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, ততক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী গায়ে হাত দিতে পাবে না। যদি বলেন, হুজুর গোলাম আজাদ করার টাকা আমার নাই, আমি কি করব? আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তুমি যদি গোলাম আজাদ করতে যদি অক্ষম হয়ে পড়ো, তাহলে তোমাকে শাহরাইন মুতাতাবিআইন পর পর 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। রমজানের রোজা ফরজ কটা? এই তো অনেক মানুষ করে না। রমজান মাস এলেই কারু গ্যাস্ট্রিকের সমস্যা, কারু কলেরা, কারু পেট ফাঁপ দেয়, কারু বদ হজম হয়, এসব হয় না? এমনি মাসে জনমের খাওয়া খাচ্ছে, কোনো সমস্যা নেই। রমজান মাস হলো যত অসুখ ধরে, আছে এরকম লোক অসুখে ভর্তি। মৌলভী সাহেব জিজ্ঞেস করছে, কি ব্যাপার ভাই,
আর বলবেন না, উরি বাবা গ্যাসের বেদনায় মরে যাচ্ছি, অথচ 11 মাস পুরো সুস্থ, জনমের খাওয়া খেয়েছে। রমজান মাস এলে ওর যত মানে অসুখ সব রমজান মাসে ধরে, তাই না? চলুন, কটা রোজা রাখতে হবে জরিমানা হিসাবে? 60টা। 60টা রোজা কেমন করে? এর একটা খুব সুন্দর কথা বলি। একটা লোক রোজা করছে 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 55টা এসে পৌঁছেছে, একটা ভেঙে গেছে, আবার গোড়া থেকে শুরু। আপনি দাঁত বার করে হেসে দিলেন, আল্লাহ এ কথা বলছে। একটা লোক 58টা করলো, 58টা করার পরে একটা রোজা ভেঙে গেল, আবার গোড়া থেকে শুরু। এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, মানে পর 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 60টা রোজা। একদিনও মাঝখানে বিরতি দেওয়া চলবে না। তাহলে বউকে কেউ তার মায়ের সঙ্গে তুলনা করলে দ্বিতীয় জরিমানা কি? 60টা রোজা রাখতে হবে। হুজুর আমি 60টা রোজা তো করতে পারবো না, 30টাই পারি না, 60টা করবো কি করে? আপনি দ্বিতীয় জরিমানা বলছেন, ফাইলাম ইয়াস্তাতিম ফাইতামু সিত্তিনা মিসকিন। তুমি তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে খাওয়াও। কতজন? 60 জন। আচ্ছা বলুন, এই 3টে জরিমানার ভিতরে 2টি জরিমানা কি দিয়ে? বক্তব্য শুনছেন না? 3টে জরিমানার ভিতরে 2টো কি দিয়ে? দান সাদকা দিয়ে। এক, গোলাম আজাদ করতে গেলে কি দিয়ে? টাকা দিয়ে হবে না? টাকা দিতে হবে, তবে তো গোলাম আজাদ করা যাবে। আর আপনি 60 জন মিসকিনকে যদি খাওয়ান, টাকা লাগবে না? লাগবে কি লাগবে না? তার মানে পবিত্র আল কোরআনে যত পাপের জরিমানা করা হয়েছে, প্রতিটা পাপের জরিমানা সাদকা বা দানের মাধ্যমে করা হয়েছে। কি বললাম বুঝলেন? দান কত গুরুত্বপূর্ণ জিনিস। এবার আপনাকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই, আমাদের পাড়া গ্রামে অনেক লোক মারা যায়, মারা যাবার 10 মিনিট আগে তার বড় বৌমা, ছোট বৌমা, তার বেটিরা, তার স্ত্রী, তার বেটারা তার চারিদিকে গোল হয়ে বসে, বসে না? বসে কি বলে? বসে বলে, সাবিনা একটু ঠান্ডা পানি আন, আশরাফুল একটু ঠান্ডা পানি আন, তোর বাপ মনে হয় বেদানার রস খেতে চাইছে রে, একটু ভালো করে নিচিড়ে দে, এক ফোঁটা দে মুখে, বলে না? আর আমরা দিও তাই, দেই না? ঠান্ডা পানি টানি দিই না? দিই। আচ্ছা ও কি তখন বলে, আমার একটু পানি দাও? ও বলে একটু বেদানার রস দাও? ও বলে একটু গরম দুধ দাও? কি বলে? আল্লাহর নবী বলছেন, একজন ইমানদারের আত্মাকে যখন মালাকুল মউত যখন টেনে বার করে, একজন মায়ের কোলে যেমন তার শিশু ঘুমিয়ে গেলে মা বুঝতে পারে না, ঠিক তেমন মালাকুল মউত যখন ইমানদারের জানটাকে টেনে যখন বার করে, তখন ইমানদার বুঝতে পারে না তার জানটা কেমন করে চলে গেল। তার পাশে বসে থাকা বিবি জানে না, তার বেটি জানে না, তার বেটা বুঝতে পারে না, তার স্ত্রী বুঝতে পারে না। এক কথাতে সবার মাঝখান থেকে চলে যায়, কিন্তু কেউ অনুভব করতে পারে না। কিন্তু একটা খারাপ লোক যদি হয়, তার আত্মাটাকে মালাকুল মউত এত কঠিন করে ধরে, তার আত্মাটা বার করার সময়তে তার চোখ, নাক, দাঁত, সারা বডির শিরা উপশিরা গুলো একেবারে যেন ছিঁড়ে চলে আসে মালাকুল মউতের হাতে, ছিঁড়ে চলে আসে। ওই জন্য মরার সময় তো অনেক মানুষ দেখবে না হা করে আছে, অনেক মানুষ চোখ এরকম বড় বড় করে আছে, অনেক মানুষের মুখটা এরকম করে বেঁকে আছে। আমি কিন্তু আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, এগুলো বাস্তব করে কি করে না করে। এটাও কিন্তু একটা ভালো মন্দ বোঝার লক্ষণ। কি বললাম বুঝলেন? যে দেখবেন হা করে আছে, চোখগুলো বার হয়ে আছে, তার মানে আমরা অনুভব করতে পারি যে আত্মাটা বার হতে খুব কষ্ট হয়েছে। আর যে ঘুমন্ত মানুষের মতো হাসি মুখ নিয়ে ঘুমিয়ে পড়েছে, বুঝে নিতে হবে ওই লোকের আত্মা খুব নরমাল অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছে গেছে। এবার যখন মালাকুল মউত তার কাছে আসে, ও কিন্তু মালাকুল মউতকে দেখতে পায়। মৃত্যু মানুষ মারা যাবার 2-1 মিনিট আগে ও মালাকুল মউতকে কি করে? দেখতে পায় এবং বুঝতেও পারে যে আমার টাইম শেষ। ও তখন একটা কথা বলে, কি? ফায়াকুলা রাব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, আমার তো টাইম শেষ,
আমি আর পৃথিবী নামক জায়গাতে থাকতে পারবো না। আমার জমি জায়গা, আমার বিবি বাল বাচ্চা, আমার সোনা গয়না, আমার দুতলা বাড়ি, সমস্ত কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। আল্লাহ, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, তুমি আমাকে 1-2 মিনিট টাইম দাও। কি করবো আমি গিয়ে টাইম নিয়ে? আল্লাহ, আমি একটা কাজ করব, গিয়ে কিছু সাদকা করে তাড়াতাড়ি চলে আসবো। তার মানে মরার আগে একটা মানুষ কি বলে? যে আল্লাহ সাদকা করব, বলে না? বলে। এইবার আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো, লোকটাতে এটাও বলতে পারতো যে আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি। আল্লাহ একটু টাইম দাও, একটু হজ করে আসি। আল্লাহ একটু টাইম দাও, রোজা রেখে আসি 2টো। এ কথা বলতে পারতো না? পারতো। তার মানে পৃথিবীতে যত আমল আছে, প্রতিটা আমলের করার আগে নির্দিষ্ট একটি নিয়মাবলী আছে, আছে না? যেমন, আচ্ছা বলুন তো, বিনা অজুতে নামাজ হবে? অজু অপবিত্র অবস্থায় চলবে না পবিত্র অবস্থায়? পবিত্র অবস্থায়। হ্যাঁ। নামাজ, জোহরের নামাজ যদি আপনি 10টার সময় পড়েন, চলবে? চলবে। ফজরের নামাজ যদি আজানের আগে পড়েন, চলবে? চলবে না। তার মানে প্রতিটা ইবাদত একটি নির্দিষ্ট টাইম আছে। হজ করতে আপনার খুব ইচ্ছা হচ্ছে হজ করতে, তাই না? যে আল্লাহর ঘরটা একটু দেখবো, আল্লাহ একটু দেখাও। টাকা নাই, আপনি গরিব মানুষ, 4 লাখ টাকা ধার করে একজনের কাছ থেকে হজে যাচ্ছেন। বলুন তো, আপনার এই হজ করার কথা আল্লাহ কোরআনে বলেছে? নবীজি বলেছেন? না। হজ সবার জন্য নয়, তোমার ধার করে যাওয়া লাগবে না। তুমি এক কাজ করো, তোমার যদি হজ করতে যাবার মতো টাকা না থাকে, তোমার হজে যাওয়া লাগবে না। তুমি কেন ধার করে যেতে চাইছো? কুরবানি একটি ইবাদত, টাকা আছে কুরবানি দেন, টাকা নেই দিতে হবে না, কোনো গোনা নেই। ভালো করে বুঝবেন। এবার আপনাকে একটা কথা বলি, ও রোজা আপনি যদি রাখেন, একটা লোক সারি করলো না, ইচ্ছা করে, ঘুমিয়ে গিয়েছিল তা নয়, ইচ্ছা করে করলো না, তার রোজা হবে? একটা লোক ইচ্ছা করে 20 মিনিট দেরি করে ইফতারি করলো, তার রোজা হবে? একটা লোক রমজান মাসে রোজা করতে করতে তার স্ত্রীর সঙ্গে মিলন করলো দুপুর 12টার পর, রোজা থাকবে? থাকবে না। তার মানে রোজার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, নামাজের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, হজের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। ওই লোকটা যদি মরার আগে যদি বলে আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহলে লোকটাকে ওযু করা লাগবে, নির্দিষ্ট টাইম হওয়া লাগবে, আবার ওই নামাজটা শেষ করতে মিনিমাম 20 মিনিট টাইম লেগে যাবে। লোকটা যদি বলে আল্লাহ তুমি আমাকে একটু টাইম দাও, আমি একটু হজ করে আসি, পাসপোর্ট তৈরি করতে হবে, ভিসা লাগাতে হবে, হজের নির্দিষ্ট সময় আছে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার আগে ওই ইবাদত করতে পাবে না। ওই লোকটা যদি বলে আল্লাহ একটু রোজা রেখে আসি, তাহলে তাকে সাহারি করতে হবে, 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা শুকিয়ে থাকতে হবে, নির্দিষ্ট টাইম ইফতার করতে হবে, তাছাড়া এই ইবাদত করতে পারবে না। ওই জন্য মৃত মানুষটা বারবার বলে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ গো আমি কিচ্ছু করব না, একটা কাজ করব, সেটা হচ্ছে আমাকে একটু টাইম দাও, আমি একটু সাদাকা করে আসি, সাদাকা। তার মানে একটা মাত্র ইবাদত আছে, আমল আছে, যে আমল করার কোনো পদ্ধতি নেই। ভিখারি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা 2টো কিছু দাও, এটা যেই বলেছে পকেটে হাত দিয়ে এই নাও 5 টাকা ছিল, দিয়ে দিলেন। ভিখারিটা মেয়ে ছেলে না বেটা ছেলে এটা দেখার প্রয়োজন আছে? ও কানা না খোঁড়া, লম্বা না বেটে, কালো না ধলো, ও ধনী না গরিব, এটা দেখার সময় আছে? না। মানে দান এমন একটি ইবাদত, এর কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই, চেয়েছে দিয়ে দেন। পৃথিবীতে অনেক ভালো কাজের একটা ভালো কাজ, তার নাম দান বা সাদাকা। এইবার আপনাদেরকে একটা জিনিস বলি, দান বা সাদাকা এটা 2 প্রকারের। কয় প্রকারের? কয় প্রকারের? 2 প্রকারের। এক, সাধারণ দান, সাধারণ সাদাকা। 2, আরেকটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। কি বললাম বুঝলেন? আমার ক্ষুধা লেগেছে, আপনি আমাকে 2টো রুটি একটা তরকারি খাওয়ালেন, এর দাম সাধারণ সাদাকা। আমার মাদ্রাসা একটা কলের প্রয়োজন, আপনি টাকা দিয়ে বসিয়ে দিলেন, এর নাম সাদাকায়ে জারিয়া। আমার বেটির বিয়ে,
গরিব মানুষ দিতে পারছি না, আপনি টাকা দিয়ে আমার বেটিকে বিয়ে দিয়ে দিলেন, এটা নফল সাধারণ সাদাকা। আমার মাদ্রাসার ছাদ ঢালাই রডের কারণে দিতে পারছি না, আপনি 5 লাখ টাকার রড কিনে দিলেন, এর নাম জারিয়া। কি বললাম বুঝলেন? আবার সাদেকায়ে জারিয়ার ভিতরে সব থেকে উত্তম জারিয়ার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। উত্তম জারিয়া হচ্ছে যে কোরআন মাজিদের জ্ঞান নিজে অর্জন করলো, অপরকে শিখিয়ে দিল, যে নিজে পড়লো অপরকে পড়িয়ে দিল। এইটা সাদেকায়ে জারিয়া সব থেকে উত্তম জারিয়া। এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি। আমি কোরআনের হাফেজ, ধরে নেন আমি এনাকে হাফেজ তৈরি করলাম, উনি ওনাকে তৈরি করলেন, ও একে তৈরি করেছে, এ আরো 4 জনকে তৈরি করেছে। বলুন তো এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। আপনি মসজিদে 5 কুইন্টাল রড দিয়েছিলেন, 100 বছর পরে হলে ওই মসজিদটা ভাঙচুর হবে কি হবে না? আবার নতুন করে হবে। তাহলে ওই রড আপনার যেটা দিয়েছিলেন ওটা পুরাতন হয়ে ওই আপনার লাখ করে দোকানে চলে গেল, তার মানে আপনার মাল আর টিকলো না। এটা সাদকায়ে জারিয়া, কিন্তু 100-150 বছরের ভিতরে সীমাবদ্ধ, তাই না? সব থেকে উত্তম সাদকায়ে জারিয়া হচ্ছে কাউকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া। ওই জন্য আমি একটা কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে এই মাদ্রাসার যারা শিক্ষক, যারা মাদ্রাসায় পড়ায়, এরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোন রকমের ভুল নেই এতে। কারণ হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় সাদকাকারী হচ্ছে মাদ্রাসায় পড়ানো শিক্ষক। 2, মসজিদে যারা ইমামতি করে ইমাম, এ যে মক্তবে কোরআন মাজিদ শিক্ষার জন্য সময় দিচ্ছে, ও মা হয়ে তার বেটাকে শেখাবে, তার বেটা আর তার বেটাকে শেখাবে। এই যে সিলসিলা, পৃথিবীতে যত সাদকায়ে জারিয়া আছে, কোরআন শিক্ষার থেকে বড় সাদকায়ে জারিয়া আর কোন জারিয়া নেই। এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি। আমরা অনেক সময় মসজিদে মার্বেল পাথর দান করি, করি না? করি। আমরা মসজিদে অনেক কিছুই দান করি। আর এখন আমাদের একটা চিন্তা ভাবনা হয়েছে এই, যে মসজিদ চিকচাক না হলে নামাজ পড়ে তৃপ্তি হয় না, তাই না? আচ্ছা, পড়লে যে নেকি, আর সোনা দিয়ে বাঁধানো মসজিদে নামাজ পড়লে নেকির বেশি কম আসে না একই নেকি, তাই না? মসজিদে এসি লাগানো বাদ দিয়ে, মার্বেল পাথর লাগানো বাদ দিয়ে, মসজিদ প্লাস্টার করা বাদ দিয়ে, মসজিদের উন্নতি করা বাদ দিয়ে, ওই মসজিদের পাশে 2 শতক জায়গা কিনে বাচ্চাদের কোরআন শেখাবার মক্তব চালু করুন। পৃথিবীর সব থেকে দামি সাদকায়ে জারিয়া। কি হবে মসজিদ 2 তলা করে? কি হবে মার্বেল পাথর লাগিয়ে? কি হবে এসি লাগিয়ে? আর এসিতে নামাজ পড়লে যে নাকি, মাটির মসজিদে একই নাকি। তা নাকির কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। ওই জন্য সমাজের প্রতিটা স্তরের মানুষের কাছে এটা আমার বিনীত অনুরোধ, মসজিদে বেশি করে দান করার থেকে যেখানে কোরআনের শিক্ষা হচ্ছে এই জায়গায় বেশি করে টাকা খরচা করুন, বেশি করে টাকা খরচা করুন। এই জায়গায় মসজিদে বেশি দান করা লাগবে না। কি দরকার মার্বেল পাথর লাগানোর? নাই, মার্বেল পাথর থাক। কে বলেছে মসজিদের এসির জন্য জলসা করে চাঁদা তুলতে হবে? এসিতে নামাজ পড়লে কি নাকি বেশি? মার্বেল পাথরে নাকি বেশি? তাহলে আবার কি আছে? যেখানে কোরআন শেখানোর ব্যবস্থা চলছে, মাদ্রাসাগুলোতে বেশি করে টাকা দেন, শিক্ষকরা বেশি করে বেতন পাক, আরো মেহনত করে বাচ্চাদেরকে কোরআন শেখাক। কোরআন শেখানোর থেকে বড় সাদকায়ে জারিয়া আর কোন জারিয়া হতে পারে না। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই দান আমরা অনেকজন করি, তাই না? দানীদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা
ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে পৃথিবীতে 4টে লোককে ভালোবাসি। কটা লোককে? 4টা লোককে। তার ভিতরে 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ বলছে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় যারা দান করে। 2 ওয়াল কাযিমিনাল গায়জা, যারা রাগকে কন্ট্রোল করে নেয়। ওয়াল আফিনা আনিন নাস, যারা অপরাধীদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ 4 কোয়ালিটির লোককে সবথেকে বেশি ভালোবাসে। 1, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। 3, ওয়াল কাযিমিনাল গায়জা, যারা রাগকে কন্ট্রোল করে।